প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর। সুপ্রিয় সুধী, শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর এমপি। শোভাযাত্রা অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান, জিওসি 33 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা। শোভাযাত্রায় সার্বিক নির্দেশনা প্রদান করছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আলিম তরফদার, কমান্ডার 44 পদাতিক ব্রিগেড। শোভাযাত্রা শুরুর প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে তরিকুল ইসলাম উজ্জ্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আমি প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপিকে শোভাযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনি একটু পেছনে Ready, sir? Ready? 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 Yes, sir. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। উদ্বোধন ঘোষণার সাথে সাথে শোভাযাত্রার স্মৃতিস্মারকগুলোকে নিয়ে আকাশে নানা বিন্দু এক উৎসবে একটু ধরে ছাড়েন তাহলে ছবিটা তুলতে পারবো। একটু হাত চোখ করে দিয়ে হ্যাঁ রেডি সেই সাথে নানা বিন্দু পিছন ডাক্তার হাতের দ্বারা কি পাহাড়ি পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল, সেনানিবাস পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এবং ময়নামতি ইন্টারন্যাশনাল স্কুল। কৃষি এবং পশুপালনই ছিল তাদের জীবিকার প্রধান উৎস। খ্রিস্টপূর্ব 307 বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় মুসলমান শাসনের সূত্রপাত পরিক্রমায় পরবর্তীতে রাজা ইলতুৎমিশ ও ইলিয়াস শাহের পর
হোসেন শাহ 1338 সালে সুলতানি বংশ প্রতিষ্ঠার বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে 1576 সালে বাংলার ক্ষমতা হস্তগত করে। এই মুহূর্তে প্রধান অতিথির মঞ্চের সামনে যে প্রতিষ্ঠানটির পরিচিতি নিয়ে ছাত্রীরা যারা আসছে সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং তাদের পরেই আছে সেনানিবাস পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয়, বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এবং ময়নামতি ইন্টারন্যাশনাল স্কুল। অস্ট্রো এশিয়াটিক জাতির পরিচয়, অস্ট্রো এশিয়াটিক ও দ্রাবিড় জাতির পরিচয় রূপায়ণকারী দলটি এগিয়ে যাচ্ছে। খ্রিস্টপূর্ব 1000 অব্দ পরবর্তী সময়ে বাংলা বসবাস করত ভোটচেনা গোষ্ঠীর আর বড় গোষ্ঠী। আলেকজান্ডার গঙ্গার রাজার হাতি বাহিনী দেখে ভয়ে তিনি যুদ্ধ না করে আবার চলে গিয়েছিলেন। সময়কাল 321 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্ব 321 সালে প্রতিষ্ঠা করেন সম্রাট অশোক ছিলেন সম্রাট অশোক শান্তির জন্য আর্যরা ভারতবর্ষে আসে। চঞ্চল শিয়ে পৈঠা কালো একশো পদ্মা 64 পাথরের সময় 606 থেকে 755 খ্রিস্টাব্দ। 606 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের রাজা হন। শশাঙ্ক থানেশ্বর ও থান্যকুঞ্জ রাজ্যের রাজাদের সাথে রাজনৈতিক স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি আমি রাজা শশাঙ্ক। আমরা দণ্ডভক্তি উৎকল গঙ্গদ ও মগধ রাজ্য জয় করে নিয়েছি। কামরূপের রাজাও আমাদের হাতে পরাস্ত হয়েছে। মহারাজ, গৌড় রাজ্যের অধিপতি রাজা শশাঙ্ক তার রাজ্য সীমানা বিস্তৃত করেই চলেছে, কিন্তু আমরা চাই গৌড় রাজ্যে আমাদের আধিপত্য বিস্তার, আর সেজন্য চাই অন্য রাজ্যের সাথে আমাদের সেতু বন্ধন। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। তুমি কনৌজ রাজ্যের অধিপতি রাজা গ্রহবর্মনের সাথে হাত মিলানোর ব্যবস্থা করো, এতে বরং আমাদের সুবিধাই হবে। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। মহারাজ,
মহারাজ, রাজা প্রভাকর বর্ধনের একমাত্র কন্যা রাজশ্রীর সাথে আপনার বিবাহ সকল আয়োজন সম্পন্ন হয়েছে মহারাজ। সুখী হন মহারাজ, শুভ হোক আপনাদের নতুন জীবন। আদেশ করুন সেনাপতি, এই সন্নিহিত দরবারে প্রত্যেক জায়গাতে রক্ত গঙ্গা বয়ে দেব। এই রক্ত গঙ্গায় ভাসবে শুধু তোমাদের লাশ আর লাশ। আক্রমণ! অত্যন্ত ব্যথিত চিত্তে আপনাদের জানাইতেছি, স্বাধীন গৌড় রাজ্যের কান্ডারি আমাদের আলোর দিশারি মহারাজা শশাঙ্কের প্রাণবায়ু স্বর্গে স্থান পাইয়াছে। তিনি আমাদের মাঝে আর নেই। আমি হব এত অঞ্চলের অধিপতি। না না, মানি না, তোমার বস্তুটা আমি স্বীকার করি না। আমি হবে এত তন্ত্রের অধিপতি। এই রাজ্যের আকাশে বাতাসে দরিদ্রতা শুধু আমার রাজত্ব, শুধু আমার রাজত্ব। ইচ্ছা তোমার, আমার অর্ধেক তোমার, এই রাজ্য বিতরণ করে দেবে। আক্রমণ! আনন্দ বিহার, রানী ময়নামতি বিহার, শালবন বিহার,
আমি দিল্লির স্বাধীন সন্তান প্রধানমন্ত্রী নাইবেক আমার রাজত্বের বিশৃঙ্খলা কার এত বড় দুঃসাহস খামোশ প্রহরী বন্দি করো যে কে ভাবছো তোমরা তাকে মাফ করবেন মহারাজ আমাদের ছোট ভাই অভাবের কারণে আমরা আর পারছি না তাই আমরা বিক্রি করতে চাই না না এ হতে পারে না আমি বেঁচে থাকতে আমার রাজত্বের অসহায় ব্যক্তিদের বসবাস কে মন্ত্রী কুস্তাকে মাফ করবেন মহারাজ এদের সম্পর্কে আমি কিছুই জানতাম না যদি জানতাম আমি আপনাকে অবশ্যই অবহিত করতাম ভয় লাগে মহারাজ আপনি আমাকে কিনে নিন নয়তো এই শয়তানগুলো আমাকে মেরে ফেলবে ঠিক আছে ওকে আমি কিনবো কত চাও বলো হুজুর আপনি উপযুক্ত মূল্যে কিনে নিন কোথায় মন্ত্রী দাও স্বর্ণের তলি যথাজ্ঞা মহারাজ এই নাও তোমাদের প্রয়োজনের তুলনায় অধিক স্বর্ণ মুদ্রা আজ থেকে আমি দিল্লির সুলতান কুতুবউদ্দিন ইলতুৎমিশের বুদ্ধিবিচের ক্ষমতা সুদর্শন চেহারা এবং যুদ্ধের পারদর্শিতা থেকে আমি মুগ্ধ তাই আমি তাকে বদলের যুদ্ধে নিয়োগ করলাম এবং আমার যোগ্য কন্যার সাথে ওর বিয়ে দিতে চাই জয় হুকুম মহারাজ ওই মন্ত্রী কাজীকে ডাকো জয় হুকুম মহারাজ জয় হুকুম